বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি নিরামিষ বাঁধাকপি করে দেখাচ্ছি। আর এই বাঁধাকপি করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখতে পাবে বন্ধুরা। আমি দেখো, নিরামিষ বাঁধাকপি করার জন্য আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এটা নিরামিষ করবো তো তার জন্য আছে কড়াইশুঁটি, আদা কিন্তু আমার বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আলু আছে, তেজপাতা আছে, আর ওটা ম্যাগি মশলা। ম্যাগির মশলা দিয়ে তোমরা একবার বাঁধাকপি করে খেও, দেখো দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। চলো বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি নিরামিষ বাঁধাকপি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে কিন্তু আমার সর্ষের তেল দেওয়া আছে। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে কিন্তু গোটা জিরে ফোড়ন দেবো। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। বন্ধুরা দেখো, গোটা জিরে আর এই 4টে তেজপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে কোনো জিরের গুঁড়ো দেবো না। আজকে কিন্তু আমি ম্যাগি মশলা, আদা বাটা, টমেটো, কড়াইশুঁটি, আলু দিয়ে কিন্তু আর কাঁচা লঙ্কা এটা দিয়ে কিন্তু আজকে নিরামিষ বাঁধাকপি করবো। দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, একবার তোমরা অবশ্যই করে খেও। বন্ধুরা দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে কিন্তু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। এবার প্রথমে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি। আগে আলুটা একটু দিয়ে একটু লাল লাল করে ভাজা হলে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আর দুটো টমেটো আছে দেওয়া। এর মধ্যে দুটো টমেটো দেবো, একটু টক টক করে করবো বন্ধুরা, দারুণ খেতে লাগে। আর ম্যাগি মশলা তোমরা দিয়ে করো, দেখো জিরের বদলে তোমরা অবশ্যই ম্যাগি মশলা দিয়ে করো, দেখো খেতে হেভি লাগে। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দেখো, আমার কিন্তু হালকা লাল কালারের হয়ে গেছে। আমি এবার বাঁধাকপিটা দেবো। কড়াইশুঁটিটা কিন্তু আমি পরে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, একটুখানি গাজর আমার পড়েছিল, অল্পটুকু একটু গাজর পড়েছিল, গাজরটা কিন্তু এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি। খারাপ লাগবে না খেতে, খুবই ভালো লাগবে। গাজরটা যাতে না নষ্ট হয় তার জন্যই কিন্তু আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, বাঁধাকপিটার মধ্যে এবার আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো নুন দিচ্ছি, অল্প চিনি দেবো 1 চামচ, ছোটো চামচের 1 চামচের মতো চিনি দিচ্ছি, আর অল্প 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ আমার বাঁধাকপিটা অনেকটাই আছে তো। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচ চিনি দেবো। আমার কিন্তু ছোটো চামচের 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। একটুখানি বাঁধাকপিতে মিষ্টি না দিলে ভালো লাগে না। ওই ছোটো চামচ, একদমই ছোটো চামচের 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, আমি 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে করছি, খুব বেশি লঙ্কার গুঁড়ো দেবো না। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কুটে রেখেছিলাম, দেখো সেটা তো তোমরা দেখেই নিয়েছো। এই যে বন্ধুরা দেখো, আমার কিন্তু দুটো কাঁচা লঙ্কা যে কোটা আছে, আদা বাটা আছে, টমেটো আছে, ম্যাগি মশলা, এগুলো দেবো। এগুলো কিন্তু আমি পরে দেবো। আগে প্রথমে নুন, মিষ্টি আর এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আর দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকাটা না দিলে কিন্তু ভালো সেদ্ধ হবে না, ওই জন্য ঢাকাটা দিয়ে দেবো। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসছি। ওর মধ্যে এবার আদা দেবো, কাঁচা লঙ্কা দেবো, টমেটো দেবো, আর ম্যাগি মশলা দেবো। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা, অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু টমেটো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দুটো টমেটো ফুটিয়ে রেখেছিলাম, দুটো টমেটো দিয়ে দিলাম। আদাটা দিয়ে দিচ্ছি, এই যে আদা আছে, এই যে আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা দেখো, ম্যাগির মশলা আছে, এই যে দেখো, এই যে ম্যাগি মশলা, এটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে করবে তোমরা, জিরে বাটা দেবে না। জিরের বদলে তোমরা আদা আর ম্যাগি মশলাটা দিয়ে একবার করে খেও, দারুণ খেতে হয়, দারুণ। আর এই যে কাঁচা লঙ্কা ফুটিয়ে গেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আমি কিন্তু কড়াইশুঁটিটা একটু পরে দেবো, আগে এগুলো ভালোভাবে কষিয়ে নিই। যা যা দিলাম, ম্যাগি মশলাটা দিয়ে দারুণ খেতে লাগে, ভীষণ সুন্দর বাঁধাকপি খেতে লাগে। একটু ভালো করে কষাবার পর আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে কড়াইশুঁটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। আর এটা একটু শুকনো শুকনো করে করবো, খেতে ভালো লাগবে। জল কিন্তু আমি না দিলে হতো, কিন্তু একটু সামান্য জল দেবো, কারণ বাঁধাকপিটা তো সেদ্ধ হতে লাগবে, আলু আছে, বাঁধাকপি আছে, করতে করতে আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, যা কষাচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু সামান্য একটু জল দিয়ে আমি কড়াইশুঁটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বাঁধাকপিটা। এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আর দেওয়ার কোনো দরকার নেই, খুবই সামান্যই জলটা দিলাম। জলটা না দিলেও ভালো হতো, কিন্তু একটু জলটা দিলাম, বাঁধাকপিটাকে সেদ্ধ হতে লাগবে, আর অল্প আলু আছে। এবার আমি কিন্তু কড়াইশুঁটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এই যে বন্ধুরা দেখো, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। যদি হয়ে যায় অবশ্যই তোমাদের নাপিয়ে দেখাবো, যদি না হয় তাহলে আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বাঁধাকপিটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটু আলুটা দেখে নিচ্ছি বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কড়াইশুঁটিটাও একটু দেখে নিই, কারণ কড়াইশুঁটিটা তো আমি পরে দিয়েছি। কড়াইশুঁটিও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আরেকটু শুকনো করে তারপর আমি নামিয়ে নেবো। একটু শুকিয়ে গেলে, একটু শুকনো শুকনোই কিন্তু বাঁধাকপি খেতে ভালো লাগবে। নিরামিষ বাঁধাকপি তো একটু শুকনো থাকলে এরকম গরম ভাতের সাথে একটু যদি ডাল থাকে দারুণ খেতে লাগে। নিরামিষ দিনের জন্য তোমরা কিন্তু এরকমভাবে বাঁধাকপি বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার বন্ধুরা নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদের দেখো, আমার কিন্তু নিরামিষ বাঁধাকপি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।